কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন 27 এপ্রিল থেকে মে মাসের 3 তারিখ 2026। এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। মন খারাপ ছাড়ুন, ভালো সময় আসছে। একটি কথা ভাববেন, যখন কিছু ক্ষেত্রে আপনি সেই জিনিসটা পেতে অসমর্থ হবেন, মনে দুঃখ হচ্ছে, এই কথাটা ভাববেন আপনি কোনো কিছু কি নিয়ে এসেছেন, তাহলে এত আপনি চিন্তা করছেন কেন, দুঃখ করছেন কেন। তখনই দেখবেন মনের মধ্যে একটি পজিটিভ এনার্জি আপনি খুঁজে পাবেন। তবে এই সপ্তাহে ভালো কিছু ফলাফল না পেলেও নিরাশা হবেন না, কারণ আগত যে সময় আসছে একটি অভূতপূর্ব পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। তবে এই সপ্তাহ নিহাত কিন্তু খারাপ নয়। আমরা দেখতে পাবো 27 এপ্রিল, হ্যাঁ, এই দিনে হয়তো কিছুটা আর্থিক ব্যয় নিয়ে একটু চিন্তিত থাকবেন, তবে আপনার লক্ষ্য সেটা কিন্তু স্থির থাকবে। খুব হিসাব নিকাশ করে ব্যয় করতে দেখা যাবে, যেখানে না করলেই নয় সেই ক্ষেত্রে আপনারা ব্যয় করবেন। যোগাযোগ কিন্তু আসতে পারে, মনে রাখবেন ভাগ্য আপনাদের কিন্তু সাথে আছে, এটা অবশ্যই ধরে নিয়ে চলবেন। আমরা যে কোনো ক্ষেত্রে যেটা পাওয়ার নয় তার থেকে বেশি আমরা আশা রাখি, এই কারণে আমরা দুঃখ অনুভব করি। তাই সপ্তাহের প্রথম দিনই কিছু যোগাযোগ কিন্তু আসতে পারে, এটা অবশ্যই মাথায় রেখে চলবেন। আর্থিক যোগাযোগ, নতুন আয়ের উৎস, এগুলো কিন্তু আসতে পারে। কোনো সম্পর্ক আসতে পারে যেটা আপনাকে আবার নতুন করে কিছু করার মানসিকতা সেগুলো নিয়ে আসতে পারে, মোটিভেশন পেতে পারেন, জীবনে কেউ আসতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 28 এপ্রিল 2026। এই দিনে যে কাজগুলো আপনার মধ্যে জটিলতা তৈরি হচ্ছিল, কারোর সঙ্গে যোগাযোগ, অনলাইন ক্ষেত্রে ইত্যাদি কিছু কিছু জটিলতা থাকে, সেই জটিলতার মধ্যে সময় দেবেন, তবে উদ্দেশ্যটা কিন্তু সফল হবে। কোনো আর্থিক জটিলতা সেটাও কিন্তু কাটতে চলেছে, মনে রাখবেন 28 এপ্রিল 2026। এই দিনে কোনো উচ্চপদস্থ কারোর সঙ্গে কথোপকথন হতে পারে, আপনার সেই কাজের স্বীকৃতি বাড়ছে, সেটা আপনি অনুভব করতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 29 এপ্রিল 2026। এই দিনে আপনার চিন্তাভাবনার মধ্যে আমূল পরিবর্তন, সফলতা অনেকাংশে অপেক্ষা করছে। যে পরিপ্রেক্ষিতে যে সময় এখন আপনি রয়েছেন সেটা আপনি ছাড়া কেউ দূর থেকে উপলব্ধি করতে পারবে না। আপনি এখন কোন পরিস্থিতিতে আছেন, কিভাবে নিজেকে পরিচালনা করবেন, যে কোনো পরিস্থিতি থাকুন না কেন, যদি একটু ভালো সময় থাকেন বা একটু খারাপ সময় আপনি থাকেন, সেই অনুসারে কিভাবে নিজেকে পরিচালনা করতে হবে, কিভাবে পদক্ষেপ রাখতে হবে, সেটা বোঝার মতো ক্ষমতা, সেই দক্ষতা, বিচার বুদ্ধিতা আপনার মধ্যে কিন্তু আছে, মনে রাখবেন। তাই অবশ্যই সেলফ কনফিডেন্সের সঙ্গে আপনারা সেই কার্য যে কোনো ক্ষেত্রে সম্পন্ন করতে পারবেন। এই আত্মবিশ্বাসটা মনের মধ্যে আপনাদের থাকবে, সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এবং বিজনেস যারা করছেন, অবশ্যই এমন কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনি নিজে সেখানে সার্ভিস দেন, কিছুটা হলেও স্বাধীন কর্ম, এই ধরনের যথেষ্ট ভালো বলা যেতে পারে। নতুন কিছু করারও ইচ্ছা কিন্তু মনের মধ্যে থাকবে, দ্বিমুখী আয়ের চিন্তাভাবনাও মনের মধ্যে থাকবে। আমরা দেখব 30 এপ্রিল 2026। এই দিনে আপনাদের বিশেষ করে বিজনেস ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হলে একটু চিন্তাভাবনা করবেন, তবে যারা দ্বিমুখী আয়ের জন্য কোনো ভাবনা চিন্তা রাখছেন সেটা রাখতে পারেন। দেখুন, চেষ্টা আপনার মধ্যে যথেষ্ট থাকবে। এই চেষ্টা থাকার ফলে যে কোনো বাধায় আসুক না কেন, সেটা আপনার জীবনে কোনো প্রতিকূল ফলাফল নিয়ে আসবে না। আপনার ঐকান্তিক প্রচেষ্টা যে কোনো রকম প্রতিকূলতাকে আপনি অনুকূলের মধ্যে সেটা নিয়ে আসবেন। এটাই তো একজন প্রকৃত ব্যক্তির আসল পরিচয়। যে কোনো মানসিকতায়, যে কোনো পরিস্থিতিতে যখন সে সিদ্ধান্ত নিতে পারে, সেটাই কিন্তু যথেষ্ট বড় সিদ্ধান্ত। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব মে মাসের 1 তারিখ। এই দিনে কিছুটা আর্থিক ব্যয় হবে, কোনো পরিপ্রেক্ষিতে কাজের কিছুটা সমস্যা হতে পারে, তবে এই সমস্যা ছোটোখাটো সমস্যা, সেটা আপনারা মানিয়ে নেবেন। একটি বিষয় কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাবো উপলব্ধির মধ্যে, সেটা হলো কি, পূর্বেই শুরু করেছিলাম মন খারাপ ছাড়ুন, ভালো সময় আসছে। বিষয়টা আপনি অনুভব করবেন যে একটি যেন টার্গেট যেন আপনার জীবনে সেট করা আছে, সেটা আপনি চেষ্টা কম রাখুন বা বেশি রাখুন,
সেই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনার জীবনে আসবেই। এই যে বিষয়টা মনের মধ্যে ধারণা জন্মাচ্ছে, যার ফলে কন্যা রাশি এই দিনে হয়তো কাজের পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও বাধা আসতে পারে, সেই বাধাকে আপনারা মেনে নেবেন। যেটা হচ্ছে সেটা হয়তো ভালোই হচ্ছে, এইরকম একটু অনুভব কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাবো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব মে মাসের 2 তারিখ। এই দিনে একটু ভালো দিক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কর্মের দিক থেকে ভালো দিক। অতিরিক্ত কর্ম থেকে অতিরিক্ত অর্থ প্রত্যেকেই আশা রাখে, আপনারাও আশা রাখবেন। অর্থাৎ দ্বিমুখী আয়ের কোনো উৎস সেটা কিন্তু উন্মোচন হচ্ছে আপনাদের সামনে, আপনি নিজে বুঝতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ কাজের যোগাযোগ আসতে পারে। এছাড়াও পূর্বে যারা ঋণ নিয়েছেন সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন সেটাও চিন্তাভাবনার মধ্যে থাকছে, এবং অনেকটা নিয়ন্ত্রণ করে চলতে দেখা যাবে, নতুন করে যাতে না ঋণ নিতে হয়, আর্থিক ব্যয়টা কীভাবে কমানো যায়, এই বিষয়গুলো যথেষ্ট আপনারা মাথার মধ্যে নিয়ে চলবেন। আমরা দেখব মে মাসের 3 তারিখ। এই দিনে আপনাদের চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলোর মধ্যে আপনারা অনেকটা আন্তরিকতার সহিত সিদ্ধান্ত নেবেন। চেষ্টা যেহেতু থাকছে, বিশেষ করে এই দিনে আপনারা যারা বিবাহ ক্ষেত্রে কোনো রকম জটিলতা চলছে, কোনো আইনি, সেই বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে দেখা যাবে। কারোর ক্ষেত্রে আবার নতুন করে জীবন শুরু করা, এই চিন্তাভাবনাগুলো আমরা দেখতে পাবো। অনেক ক্ষেত্রে আপনারা বিচক্ষণতার পরিচয় দেবেন কন্যা রাশি যারা রয়েছেন, কারণ কন্যা রাশি এই যে সাপ্তাহিক রাশিফল উপস্থাপন করা হচ্ছে, এছাড়াও সময়টাকে গুরুত্ব দিতে হবে। কারণ এই যে সময়ের মধ্যে আপনারা রয়েছেন, ভাগ্যস্থানে ভাগ্যের অধিপতি গ্রহকে কিন্তু আপনারা পাচ্ছেন, এটা নেহাত কিন্তু কম নয়। কারণ যে কোনো ক্ষেত্রে আমাদের ভাগ্যটা কিছুটা হলেও প্রয়োজন, কারণ আপনার মতো যে কোনো ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন, আপনার মতো অনেকেই রাখছে, তার মধ্যে হয়তো মুষ্টিমেয় কতজন সেই ক্ষেত্রেও যেতে পারলো, সেই বিষয়টা সফলতা অ্যাচিভ করতে পারলো, এটা কিন্তু ভাগ্যের কিছুটা প্রয়োজন। তাই ভাগ্য এই সময় খুব একটা কিন্তু খারাপ নয়, যোগাযোগ আসছে। এছাড়াও কর্মের মধ্যে আগ্রহ রাখা আপনাদের যথেষ্ট ভালো। নতুন করে কিছু করা, যে কোনো কর্মকে সেগুলোকে মনের মধ্যে গ্রহণ করুন, আপনারা গ্রহণ করে সেই কাজের পরিপ্রেক্ষিতে ভাবুন। কারণ এখন যদি আপনাদের কর্মের বিষয়ে ভাবনা চিন্তা ভালো থাকে, ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা থাকে, ভাগ্য যেহেতু সঙ্গে থাকছে, আগত যে সময় আসছে সেই সময়ে অভূতপূর্ব পরিবর্তনগুলো কিন্তু আপনি চোখে দেখতে পাবেন, অনুভব করতে পারবেন। এই সময় একটু চেষ্টা আপনাকে বেশি রাখতে হবে, তাহলে এর ফলাফল আপনি কিন্তু পাবেন। তার জন্য কয়েকটা সপ্তাহ অপেক্ষা করতে হবে, এবং সেটি জানার জন্য অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ক্ষেত্রে এরকম ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ।